কি সুন্দর নামটি যাহার কুরআনেতে হাজারো হাজার। কি সুন্দর নামটি যাহার কুরআনেতে হাজারো হাজার। নিজে খুদা আশিকি হয়ে নিজে খুদা আশিকি হয়ে করিলেন পরসার। শামসে দুহা বাদরে দুজা নবী हमारे কান নবিয়্যা ওয়া আদম وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها ثم بسم الله الرحمن الرحيم وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لكم عذابا عليم صدق الله المولانا العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم أذن الحبر العلماء لدم الشهداء فراجها عليه أو كما قال النبي صلى الله عليه وسلم طلب العلم ساعة خير من قيام وطلب العلم يوما خير من الصيام صلاة أشهر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله ও মোহিত হয় নবীর নাম মোহিত হয় নবীর নাম জপে দিলে দিলে শামসে দুহা बदरे तुझा नबी हमारे शामसे दुहा बदरे तुझा नबी हमारे कि सुंदर नामटी जाहार कुरानेते हाजारो हाजार। কি সুন্দর নামটি যাহার কুরআনেতে হাজারো হাজার। নিজে খুদা আশিকি হয়ে নিজে খুদা আশিকি হয়ে করিলেন পরসার। শামসে দুহা बदरे तुझा नबी हमारे अल्लाहुम्मा
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত এখন বন্ধু কোয়া যাবে না, বড় ভাই হিসাবে কইলেই বেশি ভালো হইব। বড় ভাই আলহাজ নূর হোসেন দেওয়ানি সাহেব, উপস্থিত আমার বন্ধু খলিফা কাজী সুরজ জামাল সাহেব, উপস্থিত আমার প্রিয় বন্ধু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সবসময় বহু কষ্ট করে যুবক ডক্টর আখতারুর রহমান হাজরিকা সাহাব, উপস্থিত আমার তাওই মৌলানা আবু বকর সাহাব, উপস্থিত বন্ধুবর হজরত মৌলানা ফিরোজ খান সাহাব, উপস্থিত মুকাদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, অতি সর্দার রাইস, আমি সকলকে আবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে প্রাণ খুলে হৃদয় ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদা করি, সকলে মিলে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ পাক আজকের এই রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, জান্নাতওয়ালা মাহফিলের বরকতে আল্লাহ পাক এই গ্রামের কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরের আযাব যাতে আল্লাহ পাকে মাফ করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো যাই না হোক, আমি কোরআনে পাক থেকে দুইটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, অল্প হাদিসের টুকরা আপনাদের সম্মুখে রেখেছি। বেশি লম্বা আলোচনা আমি করব না, লম্বা আলোচনা আমি পছন্দও করি না, আর কম আলোচনাটাই বেশি ভালো। আমি সব জায়গায় বলি, আজকেও আপনাদের এই জায়গায় বলে যাই যে আল্লাহ পাক আর আল্লাহর নবী বলছেন রাত হয়েছে আরাম করার জন্য, আর দিন হয়েছে ইবাদতের জন্য। দিন কিসের জন্য? কথা কন না, দিন কিসের জন্য? আর রাত রাত আরামের জন্য। এখন যদি আপনি আরাম করতে না পারেন, ইবাদত করতে পারবেন? ইবাদতের অর্থ কি বলেন তো? এই যে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য, এর অর্থ কি কইতে পারবেন? কইতে পারবেন? আমি আবার বাংলা ভাষায় সহজ ভাষায় আপনাকে বোঝাই দিই। ইসলাম কত সহজ এবারে বোঝাই দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরে নামাজ পড়ার পর, সালাতুল ফজরে বাদা, আল্লাহর নবী বলেছে সারা রাত ঘুম পাইরে ফজরে নামাজ পড়ার পর যেই মানুষটা হালালান তাইয়্যিবান রিজকান, যেই মানুষটা হালাল টাকা কামাই করে আইনে নিজের পরিয়ালকে খাওয়ায়, বিবিকে আর ছেলেকে আর মেয়েকে আর বাবা মাকে খাওয়ায়, আল্লাহর নবী বলেছে এর থেকে বড় ইবাদত আল্লাহর আসমানের তলে আর জমিনের উপরে, এর থেকে বড় ইবাদত আর নাই। সুবহানাল্লাহ। এত জোরে করে মাঝে শুনবো না? আবার বুঝেন, আল্লাহর নবী বলেছে রাত্রে ঘুমানির পর, আরাম করার পর যেই মানুষটা ফজর নামাজ পড়ে ফান্তাসিরু ফিল আরদ, আল্লাহর মাটির ভিতরে লাইগা যায় কামাইয়ের জন্য, হালাল কামাই। আপনি হালাল কামাই করে আইনে নিজের বিবিকে, ছেলেকে, মেয়েকে খাওয়াইবেন, আল্লাহর নবী বলছে এর থেকে বড় ইবাদত আর পৃথিবীর ভিতরে নেই। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসেও বলে গেছে যে 100 থেকে প্রায় 65% মানুষ জান্নাতে যাব যারা নিজের ফ্যামিলিকে হালাল রুজি কামাই করে খাওয়াইছে। এরা জান্নাতে যাব। কোন যাব? আরো জোরে এখন, কোন যাব? এরা জান্নাতে যাব। তাহলে বোঝা লাগবো ইসলাম কারে করে। আমি ঘরের ভিতরে একবার ভাবছিলাম যে ওয়াজ আমি আজকে সুন্নি মানুষের ওয়াজ করব, আবার আসতে আমার ব্রেন চেঞ্জ হয়ে গেল। আমি বলছি না, করুম না, আগে যেটা করি ওটাই আজকেই করি। অল্প চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি কই আমার কথাটা মানুষের খুব খারাপ পায়, আমি কইমু একটা, নিব মফহুম আরেকটা দিকে বাগবে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আপনারা সুন্নি মানুষ না? আমরা যদি আপনার করে না কই, আপনারা যদি আমাগর থেকে না শিখেন, কারা শিখাইব আপনাকে? এখন যদি হকটা কইতে যাই, আসলিতে কবার যায়, মানুষে আমারই কয় যে মুক্তি দেওবন্দি হয়ে গেছে। হক কোয়ার মানা দেওবন্দি নয়, হক কোয়ার মানা ওয়াহাবি নয়, হক কোয়ার মানা আহলে হাদিস নয়। হক দিলে হক, জারাহাতুস সিনান ইলা হাতিয়া মোলা ইয়ালতামু মা জারাহুল লিসান। একবার তো আপনি বোঝা লাগবে যে হক আর বাতিল কাটতে বলে। আপনি একটা মুফতি হয়ে, একটা আলেম হয়ে, আপনি একটা জেনারেল শিক্ষিত ভালো মানুষ হয়ে আপনি যদি হকই যদি কইতে না পারেন, আপনি কিসের মানুষ হইলেন?
আপনি কিসের মানুষ? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে 4 কুইন্টাল পাথর রাখছে। কয় কুইন্টাল? জুড়ে কয় কুইন্টাল? বিলাল কইছে কত রাখলা? বলে 4 কুইন্টাল। বিলাল কইছে এটা কাম করলা মাত্র 4 কুইন্টাল? বলে হ। বলে আমার বুকের উপরে 400 কুইন্টাল রাখো, তারপরেও আমি কমু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদিরা কয়, কাফেররা কয়, এ তো বেশি বাইরে গেছে, গায়ে তো মুখ দিয়ে কয়, এর মুখের জিহ্বার ভিতরে আংরা দেয়। আংরা বুঝেন তো? কয়লা, কয়লা যেটা কয়লা হয়, চলার কয়লা। বলে একটু মুখ দিয়ে কথা কই যায়, এটাকে 4 কুইন্টাল পাথর দিলাম তাও মুখ দিয়ে কথা কয়। এই কয়লা আনো, কয়লা। কয়লা আনছে। কয়লা আনার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে কয়লা দিছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো মতন কথা কইতে পারে না, আদা জিহ্বা ফুরে গেছে, তারপরেও কয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরেও উনি কয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি আল্লাহর রাসূল। আমি সাক্ষী দিতেছি, আমি সাক্ষী দিতেছি। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, যখন আপনি আল্লাহর হয়ে যাওয়ার পর মাটি দিয়ে যখন হাইটে যাবেন, আল্লাহর জাতের ইজ্জতের কসম, মাটি আপনার হয়ে পহরাদার করা হবে। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, গাছের গুড় দিয়ে যাবেন, গাছের গুড় আপনাকে ছায়া দিবে, ছায়া ছায়া ছায়া। নাইলে এই কথা কেমনে হইল? বিলাল আজান দিল না একদিন, ওই যে বিলালের জিহ্বা পুড়ে গেছে একটু তুতলা, আজান দিল না বিলাল, আজান দিল না বিলাল, আজান দিল না। বেলেগ মানুষে আজান দিল, রাত আর পোয়ায় না। রাত কি হয়? পোয়ায় না। আল্লাহ রাসূল কয় যে আমার কাছে তো এরকম ঠেকতেছে যে রাত আরো 2 ডাবল আছে, রাত তো পোয়ায় না। তখন আল্লাহ জিবরাইলকে পাঠায় দিছে। আল্লাহ জিবরাইলকে পাঠায়, যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলো যে বিলাল আমার বান্দা কবুল হয়ে গেছে আরশের ভিতরে। যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাতকে আর দিন করব। বিলাল যদি আজান না দেয়, কিয়ামত পর্যন্ত আন্ধেরা থাকবে, আন্ধেরা। এখন হক কথা কইলে যদি মানুষের খারাপ পায়, আপনি কোন এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আমাদের কোন তো এই সবার কোনো ছবি সুরত আছে? ইমানদারি হিসেবে বুকে হাত রেখে কোন তো কোনো ছবি সুরত আছে? এটা যদি কই মুখের মধ্যে খারাপ। আমি কারো তারিফ করতেছি না। মাছ যদি কিনতে যান, একটা যদি বোয়াল মাছ থাকে ভালো, আরেকটা যদি বোয়াল মাছ পুয়া হয়ে যায়, আপনি ভালোটা ভালো কইবেন না ভালোটা খারাপ কইবেন? কথা কই না? যদিও দাম বেশি, ভালো কইবেন না? নাই, ভালো কইবেন। এখন আমি যদি কই যে দেওবন্দিরা টাইটেল মাদ্রাসা করেছে, ওদের মাদ্রাসায় 3000 ছাত্র, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় 3000 ছাত্র হয় না কেন? এই কথাটা কই আমি দোষী হয়ে গেলাম? কথা কই না? দোষী হয়ে গেলাম আমি? ভালো কথা ভালোই কোয়া লাগবো। যারা করতেছে ওগুলো প্ল্যানিংটা আমি বলছি, যারা এই প্ল্যানিং করতেছে, মুখ দিয়ে গল্প খুব করতে পারো, গল্প করে লাভ হইব না তো। কত বড় গল্প করনে হলে আসলো, আজকে লাঠি ঠিকাতে বেড়াইতেছে, দেখতেছে। কত বড় তাকতওয়ালা আইলো, কত বড় সেনাপতি আইলো, কত বড় কুটিপতি আইলো, লাঠি ঠিকাতে বেড়াইতেছে, ওরা কবরে যায় শুয়ে রয়েছে। আমরা মুসলমান মানুষ, তারপর আমরা সুন্নি মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমি একটা ওয়াজে কইছিলাম যে আমার সন্দেহ হয় সুন্নি মানুষের জান্নাতে যাব না নাই, এর জন্য আমার উপরে ফতোয়া। আমি কইলাম কে? আমি কইলাম, কথা কই না, আমি কইলাম কারো বাবার হিম্মত আছে এরকম মুক্তি আসামে তো দূরস্থান, ভারতবর্ষের ভিতরে জন্ম হয় নাই যে উনি কইতে পারবো এই কথা যে একজন সুন্নি মানুষ নামাজ না পড়লেও জান্নাতে যাবো। কওদি কেমনে যাইব? কি কারণে যাইব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে যাই 1 রাকাত নামাজ যাইনে বুঝে কাজা করছে। কয় রাকাত? কথা কই না, কয় রাকাত? 1 রাকাত। কইছে যে ওরে 80 হুব্বা দুজুকে দেওয়া হবে। কত হুব্বা? 1 রাকাত নামাজ কাজা করলে দুজুকে কত দেওয়া হবে? 80 হুব্বা। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা হুব্বা? হুব্বা কারে কয়? কেইসা, কিরকম হুব্বা? আল্লাহর নবী কইছে 80 হুব্বা দুজুকে দেওয়া যাবো। বুঝো নাই? বলে না। বলে 1 হুব্বা হইছে 2,80,000,80,00,000, 2,80,00,000,80,000 80 বছরে যে 1 হুব্বা। 1 হুব্বা কত? 2,80,00,000,80,000 80 বছর হয়েছে 1 হুব্বা। তাহলে 1 রাকাত নামাজ কাজা করলে 80 হুব্বা দুজুকে দেওয়া লাগবে। এখন আপনি হিসাব করেন, 1 হুব্বা 1 রাকাত নামাজ জানিয়ে বোঝা কাজা করলে জাহান্নামে কত দূর যাওয়া লাগবে? আপনি হিসাব করেন। পীর মুরিদের বিরোধ না আমরা। পীর মুরিদের কেন বিরোধ হইব? পীর মুরিদের জন্য জীবন দেওয়ালা আমরা, জান দিয়ে দেয়, জানের বাজি লাগায় দেয়।
পীর মুরিদির জন্য, কিন্তু আমার পীর তো সুরত আর সিরত থাকা লাগবে না। কথা কই না? আমি সব কথা কইলাম। আমার পীর মুরিদি তো সুরত আর সিরত থাকা লাগবে না, এমনি পীর হইলেই হবো। না তোমার এলেম আছে, না তোমার কালাম আছে, না তোমার সুরত আছে, না তোমার সিরত আছে, না তোমার চরিত্র আছে, না তোমার ব্যবহার আছে, না তোমার আখলাক আছে, না নবীর কোন সুন্নতের উপরে তোমার আমল আছে, হইলে পীর হয়ে গেলাম, সুন্নি মানুষ হয়ে গেল। কে রে এটা কইলে মুখের মুক্তি খারাপ, বহুত খারাপ। আমারে দেখাও, আমারে বুঝাও, আমি গ্যারান্টি দিয়ে এই জায়গার ভিতরে কইলাম, আল্লাহর কসম খায়ে বলতে পারি, খাজা গরিবে নওয়াজ